গুড মর্নিং গাইজ। আজ তোমাদের একটা পিকনিক স্পট দেখাবো। এটা বেস্ট পিকনিক স্পট ইন দ্য দুর্গাপুর, দেউল পার্ক। দেউল পার্ক পিকনিক স্পটটা খুব ভালো। আমি দুর্গাপুরের গান্ধী মোড় থেকে যাচ্ছি রাস্তাটা ধরে দিব্যেন্দু পাল আর চন্দ্রপাল, ঠিক আছে। এটা ফার্স্ট আমি সোজা চলে যাচ্ছি মুচিপাড়া, জিটি রোডের উপর দিয়ে সোজা চলে যাব মুচিপাড়া। হ্যাঁ, মুচিপাড়াতে আমরা ওখানে একটা শিব মন্দির আছে, রাড়েশ্বর শিব মন্দির, এটাই ঢুকলাম ফার্স্ট। রাড়েশ্বর শিব মন্দির খুবই পুরনো, 600-800 বছর পুরনো আগেকার। হ্যাঁ, এখানে খুবই জমজমাট, প্রচণ্ড ভিড়। আজকে 1 জানুয়ারি, তাই প্রচণ্ড লোকারণ্য। আমরা 9:30টার মধ্যে এখানে ঢুকে গেলাম। হ্যাঁ, কিন্তু পুজো দেওয়ার জন্য, কিন্তু এত লাইন, পুজো দেওয়া গেল না। একটা পুরোহিতকে কিছু পয়সা দিয়ে আমরা পুজো দিয়ে তাড়াতাড়ি এখানটা কাজটা সারলাম, কারণ আমাদের দেউল যেতে হবে অনেক দূরে, ঠিক আছে। এটাও খুব জাগ্রত শিব মন্দির, তাই এত ভিড়। এটাও তোমরা ফার্স্ট এটা দেখে নিও, রাস্তার মধ্যেই পড়বে। মুচিপাড়া থেকে বাঁ দিকে শিবপুরের রাস্তায় একটু ঢুকে ওই যে হসপিটাল এবং কলেজটা পেরিয়ে রাইট সাইডে পড়বে এই শিব মন্দিরটা। খুবই সুন্দর, খুবই অপূর্ব। এটা দেখে নেওয়া হলো। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সোজা শিবপুরের রাস্তা ধরে। কিছুটা ডিস্টেন্স চলে যাচ্ছি, কিছু ডিস্টেন্স যাওয়ার পর আমাদের রাইট সাইডে ঘুরতে হবে। ওখানে আমাদের সেমারপা টেম্পল আছে গড় জঙ্গলের ভেতরে, সেই জঙ্গলের রাস্তা দিয়ে আমরা সেমারপা টেম্পল যাব। সেমারপা দেখবে রাইট সাইডে একটা পোস্টার দেওয়া থাকবে রোডের ধারে, সেই পোস্টারটা দেখে ফলো করে তোমরা রাইট সাইডে গড় জঙ্গলের ভেতরে ঢুকে যাবে। গড় জঙ্গলের ভেতরে ঢুকে গেলেই খুব একটু লাল ধুলোর রাস্তা আছে। হ্যাঁ, একটু সাবধানে ধীরে ধীরে যেতে হবে, রোড খুব একটা ভালো নেই। জঙ্গলের মধ্যে যাওয়াটা খুব সুন্দর, একটু মজাদার, মনে হবে রং টার্নের ফিল্মের শুটিং চলছে সেরকম ধরনের। আমরা সেমারপা টেম্পল পৌঁছে গেছি। এই টেম্পলটাও খুবই পুরনো, 800 ইয়ার্স অ্যাগো, খুবই জাগ্রত। এখানে দুর্গা মায়েরই ছবি, এবং প্রতিদিন এখানে ভোগ বা খাবার দেওয়া হয়। এখানে 12:30-1টা থেকে ভোগ দেওয়া হয়। যারা এখানে টোকেন নেয় তারা এখানে খেতে পায়, এবং খুব পিসফুল, খুব সুন্দর। দুর্গাপুজোর সময় খুব ধুমধাম হয় এবং অনেক মেলা বসে, দোকান বসে। আমরা গাড়ি করে এসেছি। হ্যাঁ, আমার মিসেস একটু কফি খেয়ে নিলাম ঠান্ডার জন্য। এটা সেমারপা টেম্পলটা গড় জঙ্গলের ভেতরে। মন্দিরের ভেতরটা দেখে নাও, খুবই সুন্দর, খুবই পুরনো। ভেতরে দুর্গা মায়ের মূর্তিটা আছে। অনেকে পুজো দিচ্ছে, সবাই পুজো কিনে নিয়ে এসছে। অনেকে এখানে পুজোর খুব একটা বিক্রি করে না, তা পুরোহিতকে পয়সা দিলে পয়সা দিয়ে পুজো করে দেয়, কিংবা অনেকে পুজোর নিয়ে এসছে সেভাবে পুজো দিচ্ছে। আর 1 জানুয়ারি বলে একটু ভিড়, তা আমরা খুব সকাল সকাল এসেছি বলে ভিড়টা একটু কম। যারা আরও পরে আসবে প্রচণ্ড ভিড় হবে। এখানে সমস্ত খাবার দাবার বা ভোগের রান্না হচ্ছে। আর সাইডগুলো, চত্বরটা খুব ভালো। এর উঁচুতে একটা ভিউ পয়েন্ট আছে, ওই ভিউ পয়েন্ট থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। এটা অষ্টমী পুজোতে প্রচণ্ড ধুমধাম হয় এবং প্রচুর লোকের সমাগম হয়, এবং গাড়ি রাখার বা পার্কিংয়ের কোনো অসুবিধা হয় না। সাইডে আরেকটা আশ্রম আছে, আশ্রমেও রাখা যায়। আশ্রমটা তোমরা দেখে নিতে পারো, আমি আশ্রমটা আর গেলাম না। এখান থেকে সোজা আমরা চলে যাচ্ছি গড় জঙ্গলের ভেতর দিয়েই। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে উপরের ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটা একবার উঠে নিলাম, তাও গাছের জন্য দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। এটা আগে 5-6 বছর আগে খুব ভালো ভিউ দেখা যেত। এটা উঁচু করে একটা পয়েন্ট করেছে, সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। আর জঙ্গলে কেউ আসছে বা কেউ বাজে লোক আসছে, সমস্ত জিনিস দেখার জন্য প্রহরী কক্ষ বলা যেতে পারে, সেই হিসাবে এটা করা হয়েছে, ঠিক আছে। এটা আমরা দেখে নিলাম সেমারপা। এবার এখান থেকে সোজা চলে যাব দেউল পার্ক। আমরা ঢুকে গেছি গড় জঙ্গলের ভেতর দিয়ে। এটা হচ্ছে দেউলের শিব মন্দির। এটাও খুব পুরনো, 850 ইয়ার্স অ্যাগো। হ্যাঁ, ইচ্ছাই ঘোষ এই মন্দিরটি নির্মাণ করেন। গৌরাঙ্গপুর, এই জায়গাটা হচ্ছে গৌরাঙ্গপুর গ্রাম। এখান দিয়ে সোজা আমরা, দেখো মন্দিরটা তোমরা দেখাচ্ছি। মন্দিরটা খুবই উঁচু এবং ছোট ছোট ইট দিয়ে তৈরি করা হয়েছে। অনেক দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছি। গাড়ি দূরে পার্কিং করতে হলো, পার্কিং করে রাখার পর আমরা হেঁটে সোজা মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরটা চারিদিকে ঘেরা আছে,
বাউন্ডারি দিয়ে আমরা একটা ছোট্ট গেট দিয়ে ঢুকবো। মন্দিরের ভেতরেও অনেকে পুজো করছে। মন্দিরটা এত পুরনো, গাছ গাছালি বেরিয়ে গেছে, লাল পোড়া ইটের তৈরি, খুবই সুন্দর, অপূর্ব দেখতে। সাইডে কিছু কিছু দোকান, খাবার দোকান আপাতত এখন পিকনিক স্পট বলে বসেছে। খুব সুন্দর এটা পিকনিক স্পট হিসেবে মা কালী মন্দির ঘুরে নিতে পারো। ঘোরার জায়গাগুলো আছে, প্লাস এখানে রান্না বান্নার জায়গা আছে। আচ্ছা, শিব ঠাকুরটা দেখে নাও, কত সুন্দর, কত বিশাল। অনেকেই পুজো দিচ্ছে, দুধ ঢালছে, খুবই জাগ্রত, অনেক পুরনো তো ওই জন্য খুবই জাগ্রত। শিব মন্দিরটা পুরো দেখে নিলাম, ভেতরটাও এবং বাইরেটা। লোহার গেট দিয়ে ঘেরা। এবারে এটা হচ্ছে পিকনিক স্পট, পাশে অজয় রিভার। অজয় রিভারের ধারে প্রচণ্ড অনেক লোক পিকনিক করছে, বাস নেমে গেছে, গাড়ি নেমে গেছে। আর এটা অজয় রিভারের ধার দিয়ে সাইডে দেউল পার্কের গেট। দেউল পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা, বাচ্চাদের হচ্ছে 10 টাকা, এবং মোটরসাইকেল পার্কিংয়ের জন্য লাগবে 20 টাকা, 3 চাকার জন্য লাগবে 50 টাকা, এবং কারের জন্য লাগবে 100 টাকা, এবং পিকনিক করতে গেলে 500, 500 টাকা, এইভাবে রেট বেঁধে দিয়েছে। এখানটা একটু সরু রাস্তা, তাই খুব জমজমাট, খুব জাম লেগে গেছে এখানটা। গাড়ি ঘোরানো, পার্কিং করা খুবই মুশকিল। আমরা এত ভোর সকাল সকাল এসেও জাম মেটাতে পারি নাই। পুলিশরা সাইড করতে নাজেহাল হয়ে যাচ্ছে। পাশে একটা বিশাল লেক, জলধার। এখানে বোটিং করতে 100 টাকা টিকিট। 1 ঘন্টাও নেই, 40 মিনিট হয়তো এরা বোটিং করতে দিচ্ছে, তার মধ্যে 100 টাকা করে এক পার হেড লাগছে। খুব সুন্দর পিসফুল জায়গা, খুব ভালো। সমস্ত জিনিসগুলো এই পিকনিক স্পটের মধ্যে আছে। দেউল পার্ক, জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে জার্নি, একটা অ্যাডভেঞ্চার, এবং মন্দির আছে, 2টো মন্দির, 3টে মন্দির, প্লাস তোমার অজয় রিভারের ধারগুলো আছে, পিকনিক করার জায়গা। আর এটা লেক, বোটিং করার জায়গা। এখানে পাশে মেলা বসেছে, খুব সুন্দর মেলা, সমস্ত জিনিস খুবই সস্তায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা প্রায় গ্রাম সাইড থেকে মেলাটা বসেছে, তো তাই খুব একটা জিনিসের দাম নয়, খুবই সস্তা। মেলাটা তোমরা দেখে নাও, খুবই সুন্দর। আমার চোখ দিয়ে তোমাদের সবাইকে দেখাচ্ছি কত জিনিস, কত বিক্রি হচ্ছে, মানুষের কত ভিড়, এবং প্রচুর মানুষ এসছে বাইরে থেকে, সমস্ত দূর দূরান্ত থেকে। আচ্ছা, মেলাটা দেখা হলে তোমাদের পার্কটা আমাদের দেখাবো। পার্কটা ঢুকিয়ে, পার্কে অনেক রাইড আছে, মেলাটা ভালো করে দেখে নাও। মেলার সাইডে অনেকে পিকনিক করছে, নাচ করছে, ড্যান্স করছে, যার জায়গা শতরঞ্জি ফুটিয়ে খুবই আনন্দ করছে, সারা দিন এনজয় করার জায়গা এটা। বাইরে পিকনিক করতে কোনো পয়সা বা কিছু লাগে না। যদি পার্কের মধ্যে ঢুকে পিকনিক করো তখন পয়সাগুলো লাগছে। বাইরে যে কেউ পিকনিক করতে পারে, সমস্ত ফ্রি। অনেক রাইডস বাইরেও করেছে। সারা দিন একদম পুরো সন্ধ্যে পর্যন্ত কেটে যাবে, এত সুন্দর জায়গা। এরপরে আমি পার্কে ঢুকে গেলাম। পার্কে এন্ট্রি ফিস 20 টাকা করে লাগলো, আমাদের দুজনের 40 টাকা। হ্যাঁ, এখানে যারা পিকনিক না করবে বা পিকনিক স্পটে পিকনিকের জিনিস আনোনি বা পিকনিক করবে না, এমনি ঘুরতেও আসতে পারো। হ্যাঁ, আমরা মোটামুটি এখানে ঘোরার জন্য এসেছি। হ্যাঁ, পিকনিক আমাদের লোকজন কেউ আসেনি, আমরা দুজনই এসেছি। তাই এখানে বাইরে তোমরা খাবার খেয়ে, তো সবাইকে বাই বাই, হ্যাপি নিউ ইয়ার জানালাম। এখানে বাইরের খাবার থালি হচ্ছে প্লেন ভেজ থালি 60 টাকা, এবং যারা ডিম ভাত খাবে, ডিম ভাত হচ্ছে 80 টাকা, মাছ ভাত হচ্ছে 100 টাকা, আর মাংস ভাত খেলে 120 টাকা। খুব সুন্দর ঘরোয়া রান্না, খেয়ে খুবই তৃপ্তি করে আমরা খেলাম। এবং এটা মিল হচ্ছে, যত খুশি খেতে পারো, যত খুশি চাইতে পারো, খেতে পারো। ঠিক আছে, দেখো এখানেও কত লেবু ধরেছে, লেবুতে ভর্তি পুরো গাছগুলো, অরেঞ্জ কালারের লেবু। যে কেউ হাত দেয়নি, ঘিরে রেখেছে বা গার্ড আছে, তো খুবই সুন্দর দেখার মতো। এখান থেকে আরও রাইডস আছে, দেখো টয় ট্রেন আছে। হ্যাঁ, আরও সামনে এগিয়ে যাচ্ছি, তোমাদের সামনেটাও তোমাদের দেখাবো। প্রচণ্ড ভিড় মাঝে ভিডিও করা একটু মুশকিল, তাও একটু সাইডে এসে আমি তোমাদের ছবিগুলো দেখাচ্ছি। তোমরা আমার চোখ দিয়ে ভালো করে দেখে নাও, তোমাদের অবশ্যই এটা ভালো লাগবে। তোমরা আসছে বছর বা এবছরও তোমরা এটা ঘুরে আসতে পারো, খুব কম খরচায়, খুব একটু কিলোমিটার নয়, তোমার 15-18 কিলোমিটারের মধ্যে এটা কভারেজ করছি। তোমার টয় ট্রেনে চড়তে পারো, টয় ট্রেনগুলো খুবই সুন্দর ঘুরছে, বাচ্চাদের খুবই ভালো লাগবে। মাঝে ফুল গাছ রেখেছে। এটা একবার চড়লে 3 পাক করে ঘোরাচ্ছে।
সম্ভবত এটা 50 টাকা টিকিট। আমি চড়িনি। ভেতরে ঢোকার জন্য খুবই কম। দুর্গাপুরে কোনো পার্কে 20 টাকা রেট নেই, কিন্তু এখানে পার্কে ঢোকার জন্য 20 টাকা সবচেয়ে সস্তা। যে কেউ অনেক বড় ফ্যামিলি নিয়েও এটা আসতে পারে এবং ঘুরতে পারে। সুন্দর জায়গা। তো টয় ট্রেন দেখানো হয়ে গেল। এই পাশেই আবার গাড়ি চালানোর একটা স্পট রয়েছে, এটাও খুবই সুন্দর। এখানেও অনেকে গাড়ি চালাচ্ছে এখানে কারেন্ট দিয়ে। আচ্ছা, এটা দেখে নাও। এরপরে পার্কের আরও সাইডগুলো একটু দেখিয়ে দেবো। আরও বিভিন্ন রাইডস আছে, অত রাইডসগুলো তোমরা ঘুরলে ঘুরবে, কিন্তু অনেক বড় জায়গা আর ঘুরলাম না। তোমরা ইজিলি এটা মানে পিকনিক করে বা খাবার দাবার খেয়ে পার্কগুলো ঘুরতে পারো, হ্যাঁ, এবং তার আগে মন্দিরগুলো পুজো দিতে পারো। সমস্ত জিনিসটা খুব ভালোভাবে তোমাদের দিনটা কেটে যাবে। তোমরা আশা করি এটা ভিডিওটা খুবই ভালো লাগবে। আশা করি তোমাদের যদি এটা খুব ভালো লাগে তোমরা অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এটা অ্যাকচুয়ালি আমার আর্টের চ্যানেল, তাই মাঝে মাঝে তোমাদের এইগুলো আমার ঘুরতে খুব ভালো লাগে, এগুলো তোমাদের দেখায়। বাই বাই।